এখন আসছো না, আমি যে কিছু বুঝতে পারছি না। মানিক মাঝি, তুমি কি মিঠা পানি সংগ্রহ করতে পেরেছো? হ্যালো, মিঠা পানি সংগ্রহ করতে খুঁজতে খুঁজতে আমি গিয়েছিলাম ওই কুকাপের শহরে। ওই কুকাপের বনে গিয়ে দেখি অনেকটি বন পাখি থাকে উঠতেছে। তাই দেখে আমি মনে মনে ভাবলাম ওখানে গেলে আমি মিষ্টি পানি পাবো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি সদাগর সাহেব একটি বাঘিনী ডেরায় এই শিশু বাচ্চা লোধন করে কান্না করছে। তাই একটা মানুষের ধর্ম হলো মানুষকে বিপদ থেকে রক্ষা করা। আমি বাচ্চাটিকে নিয়ে এসেছি সদাগর সাহেব। কর্ণধার, পানি যে সংগ্রহ করতে পারিনি। তোমরা কি কখনো শুনেছ বাঘনির ডেরায় মানুষের বাচ্চা থাকে? আমার জানা মন বলেছে না, যেন কোনো মায়ের বউ খালি করে এই বাচ্চাকে চুরি করে। না সদাগর সাহেব, অমন কথা বলবেন না। আজ 20টি বছর হয় আমি আপনার দরবারে চাকরি করি। আমি কোনোদিন একটি মিথ্যা কথা আর কোনোদিন আমি আপনার পায়ে সত্যি আমি এই বেশ, এনেছে যখন সন্তান, এই সন্তান তুমি কি করতে চাও? সদাগর সাহেব, এই ওই খোদা তাআলা আপনাকে ধন দৌলত টাকা পয়সা করতে রাখেনি, আপনাকে অভাবে রেখেছে একটি সন্তান। তাই আমি মনে মনে আপনার মুখে আমি হাসি। বেশ, নিরামত মানিক মাঝি, অবিলম্বে সন্তান আমার কোলে তুলে দাও। ঠিক আছে সদাগর সাহেব। দিও না ভাই, এদের অনেক টাকা পয়সা ধন দৌলত থাকতে পারে, কিন্তু এদের কোনো দাম নেই। আমি বুঝতে পেরেছি সদাগর সাহেব, আমার ছোট ভাই কি বলছে। আমার ছোট ভাই বলছে এই বাচ্চাকে দিতে হবে। সদাগর সাহেবকে তিনটি শর্ত দিয়ে দাও, যাতে কোনোদিন বিপদে না পড়ে। মানিক মাঝি, তোমার মুখের কথা 20 বছর অগ্রের মাঝি তুমি আমার মাঝে তোমার এই বিশ্বাস জন্ম নিল। একটি শিশু বালক আমার কোলে তুলে দিতে তোমার এক কাল করতে হবে, অঙ্গীকার করে আমার সন্তান করে নিতে হবে। সদাগর সাহেব, আপনি বাচ্চাটি তুলে নেওয়ার সময় ওই দয়াল পীর কালো গাজীকে সাক্ষী রেখে 3টি শর্ত মেনে নেবেন সদাগর সাহেব। তার 1 নাম্বার শর্ত হলো এই বাচ্চাটিকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, ভালোভাবে লেখাপড়া করাবে। আর দ্বিতীয় শর্ত হলো এই সন্তান যেন কোনোদিন বুঝতে না পারে আপনি ওর পালিত বাবা। আর তৃতীয় শর্ত হলো এই সন্তানটির আপনজন যদি কোনোদিন খুঁজতে খুঁজতে আপনার দরবারে আসে, আপনি হাসি মুখে এই সন্তানটি ওর আপনজনের কোলে তুলে দিবেন সদাগর সাহেব। মানিক মাঝি, বলুন সদাগর সাহেব। তোমাদের একে একে তিনটি শর্ত আমি মেনে নিয়েছি, কিন্তু আমার একটি শর্ত তোমাদের মানতে হবে। বলুন সদাগর সাহেব। এই সন্তান যে বন হতে কুড়িয়ে আমার কোলে তুলে দিলে, এই কথাটি তুমি, আমি এবং কর্ণধার ব্যতীত এই পৃথিবীর বুকে আর কেউ না যেন জানতে না পারে। ঠিক আছে সদাগর মশাই, আমি আপনার কাছে শপথ করে বলছি আমি কোনোদিন কাউকে বলবো না।
মানিক মাঝি, বলুন সদাগর সাহেব। যে বাণিজ্য মেহেরবান খোদা তাআলা আমাকে এই পৃথিবীর বুকে দিয়েছে, হয়তো আর বাকি জিন্দেগিতে এমন বাণিজ্য আমি করতে পারবো কিনা সন্দেহ আছে। এই মুহূর্তে আমার নৌকা আর পাল তুলে চলো দেশ অভিমুখে যাত্রা করা হোক। এই তো বেগম, আমি বাণিজ্য করে আমার দেশের মানুষ দেশে এসেছি। একই স্বামী, আপনি এত তাড়াতাড়ি থেকে আপনার এত তাড়াতাড়ি বাণিজ্য হয়ে গেছে? হ্যাঁ বেগম, এই দেখো না তোমার, আমি বাণিজ্য করে আবার দেশের মানুষ দেশে ফিরে এসেছি। একই স্বামী, আপনি গিয়েছিলেন বাণিজ্য করতে, হ্যালো আপনি সন্তান পেলেন কোথায়? বেগম, গিয়েছিলাম দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যতে। হঠাৎ করে আমার নৌকার মিঠা পানি ফুরিয়ে যায়, তাই মানিক মাঝিকে ঠিক বলেছিলাম, মানিক মাঝি তুমি এই মুহূর্তে বনমাঝ হতে আমাকে কিঞ্চিত মিঠা পানি খেলিয়ে দাও। তাই মানিক মাঝি মিঠা পানির সন্ধানে চলে গেল কোহেকাবের বনে। সেই বন হতে মিঠা পানির পরিবর্তে এই সন্তান এনে দিয়েছে আমার কোলে। না স্বামী, আমার মনে হয় আপনি ওই বাণিজ্য করতে গিয়ে দ্বিতীয় দ্বার গ্রহণ করেছেন, হয়তো তারই সন্তান আপনি নিয়ে আসছেন। ম্যাডাম, ভাষা সংযত করে কথা বলো। আমি তুরানের নিজামুদ্দিন সদাগর কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করিনি, আর বাকি জিন্দেগিতেও দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারিব না। তাই আমি বলছি এই সন্তান তুমি করে তুলে নাও। না স্বামী, কখনো এই সন্তানকে আমি গ্রহণ করতে পারি বললাম, না। যে সন্তান বনমাঝে পাওয়া যায় তাকে কি জারজ বলে গাড়ি দেওয়া যায়? অবশ্যই পিতা মাতা ছাড়া কোনো সন্তান পৃথিবীতে আসে নাই, এ জারজ নয়। তুমি যদি এই সন্তান করে তুলে না নাও, তাহলে আমি এই সন্তান যেখানে হতে নিয়ে এসেছি আমি সেখানেই চলে যাব। থাকো তোমার রাজত্ব নিয়ে, আমি চলে যাচ্ছি। দাঁড়ান স্বামী, এতক্ষণ আমি আপনার সঙ্গে একটু ঠাট্টা করেছিলাম। দিন স্বামী, ওকে আমার কোলে দিন। আমি বুঝতে পেরেছি নারী লোকের মন যত শক্ত তত নরম। আমি বুঝতে পেরেছি বেগমের মনে দয়া হয়েছে। অবশ্যই বেগম এই সন্তানটা করে তুলে নিয়ে নিজের সন্তানের ন্যায় লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। হ্যাঁ স্বামী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন তাই করব। যেন হয় বেগম। স্বামী, আপনার এখন বিশ্রামের প্রয়োজন, ক্লান্ত, আপনি এখন অন্তঃপুরে চলে যান। অবশ্যই যাব। তুমি এই সন্তানের বিধি ব্যবস্থা করো। আরে শিশু ছেলে, খিলখিল করে তুমি হাসতেছো, হাসো। তুমি একটু একটু করে বড় হবে, আর একটু একটু করে বুঝতে পারবে সৎ মা কাকে বলে, আর সৎ মার কত জ্বালা। স্বামী, বেগম, আমাদের ছেলে দুটির নাম রাখার ব্যবস্থা করুন। বুঝতে পেরেছি আমার সঙ্গে কথা বলতে সংকোচ কেন? অবশ্যই নাম রাখবো আমি। তুমি অন্তঃপুরে আরাম করো, আমি নগর হতে একটি রাজ জ্যোতিষী থেকে দুটি সন্তানের নাম রাখার ব্যবস্থা করব। ঠিক আছে স্বামী, এখন আমি আসি। বেশ। এই মেম্বার ভাই, আপনাদের এই দেশে কোন রাজ জ্যোতিষী আছে? হ্যাঁ আছে। আমাকে একটা ডেকে দেন না, আমার কণ্ঠের অবস্থা ভালো না। কোথায় কোথায় রাজ জ্যোতিষী? হরে কৃষ্ণ 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 হরে হরে
আমার গুণ না তেরি বিলাত এলো আমি গুণ না করে আমি পৈতারের সাথে লগ্ন করে চলছি পায়ের সাথে তাল মিলাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলি সদাগর মহাশয়, এই অসময় আপনারা আমাকে কি মনে করে একটু বার বলুন তো দেখি। রাজ জ্যোতিষী, বাসটা ওই চাকে ওই মেহেরবান খোদা তাআলা আচ্ছা আমাকে দুইটি সন্তান দান করেছে। বেশ তার নাম রাখতে হবে এবং তার ভাগ্যে কি আছে গণনা করে দেখতে হবে। বেশ, নাম রাখাই তো আমার কাজ। আপনি যখন আমাকে বসিবার আসন দিয়েছেন, তাহলে আমি একটু ভালো করে বসে গোনা বাছাটা করে দেখি, ব্যাস, নাকি বলেন রানীমা? তাই তো। আরে মুখে জয় রাধা গোবিন্দ বল, হরি বল হরি বল, মুখে জয় রাধা গোবিন্দ হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। যদা যদা শিব ভবগ্লানি ভব ভারতী গঙ্গা সাবিত্রী জ্যেষ্ঠ মেষ মিম মাসে কর্কট কন্যা রাশি ৫.৫ দণ্ডে ৯.৫ পৃষ্ঠার তলে নিজামী সদাগরের জ্যেষ্ঠ পুত্রের নাম কামাল শয়তান। এই রাজ জ্যোতিষী, কথাটা কেরারে কইলো গাইবি আওয়াজ কয়ে তুই চলে গেছে, ভালো হয়েছে। কামের সভ্য বিনাশ করছে, ওটা তো শয়তান হবু। এনে শয়তান হইলে তো সদাগরের পোলাবান শয়তান কোয়া যাবো না, তাই না বাবা? তাহলে বেতন কাটা দেবার পারি। তাই তো। ওর নাম হলো গিয়ে কামাল সৌদাগর, পেয়েছে অতি উত্তম। উড়ে যায় ধলাটা, এই বাড়ি পয়রা থাকে কালাডা। জ্যেষ্ঠ মেষ মিম মাসে কর্কট কন্যা রাশি ৫.৫ দণ্ডে ২৮.৫ পৃষ্ঠার তলে নিজাম সদাগরের জ্যেষ্ঠ পুত্রের নাম জামাল বাচ্চা হলে হতে পারে। ব্যাপারটা কি কাউরা নেগে গেল গা বাবা? এটা বাদ সারাটা সদাগরের লোকে, ব্যাপারটা কি? আচ্ছা আমি সদাগরের কথাটা বইলে দেখি। আচ্ছা বলি সদাগর সাহেব, বলুন রাজ জ্যোতিষী। অতি উত্তম দুটো নাম পেয়েছি। আচ্ছা, আপনার জ্যেষ্ঠ পুত্র নাম হলো গিয়ে কামাল সৌদাগর, বেশ, অতি উত্তম নাম। আর আপনার কনিষ্ঠ পুত্র নাম হলো গিয়ে জামাল বাদশাহ। এই রাজ জ্যোতিষী, হ্যাঁ বলেন। এখানেই তো তুমি ধরা খেয়েছো। কে? আমার একটি সন্তান যদি কামাল সদাগর হয়, অপরটা কেন বাচ্চা হলো? বলি সদাগর সাহেব, হলে হতে পারে ওরা কোনো রাজা বাদশার সন্তান, আপনি ওনাকে বোন হতে কুড়িয়ে পেয়েছেন। এই কথাও সত্য, হ্যাঁ তবে নাম রাখায় আমি ভালো সন্তুষ্ট। বেশ, তাহলে এবার আমাকে সমান সমান দিয়ে বিদায় করুন। সমান সমান কাকে বলে? এইটা বুঝলেন না? বোঝার বয়স নাই। দেখছি দেখি কয় কি, মানে আমাকে তো বউ পোলাপান আছে আর কি। বিয়ে করছেন? আরে কয় কি বিয়া করি নাই বলে, বিয়া কইরা পড়াই শেষের দিকে এসে আসলাম, উনি কয় বিয়ে কর নাই। আচ্ছা, হ্যাঁ তবে আমি আপনাকে এমন বকশিস দিব, আপনার আর দূর দেশে গিয়ে নাম রেখে খাইতে হবে না। হ্যাঁ এমন বকশিস দিব, কারো বাড়িতেও যাইতে হবে না, নিজের বাড়ি সব কিছু। হ্যাঁ
আপনাকে সর্বপ্রথম দান করলাম উত্তর চাকের 10 বিঘা ধানের জমি। আসতে রাহেন উত্তর মুড়িয়া কোন না বাবা জমি টমি আছে না না খালি মাইটাল মুইটাল দেয় বার্তাই জানি না লাগবে না ব্যাপারটা কোন মুড়িয়া তো কামের তো বার্তাছে দেখে খালি মাইটাল মুইটাল পেছে আমার তাও ভালো খারাপ না মাছ বেচা কামালি ওই জন্যই কয়ে দিছে দ্বিতীয়ত দান করা হলো হ্যাঁ। আপনাকে দুইটা দুধালো গাভী। এইবার আপনি আমার নাম ফেরত দেন আমি গাভি টাভি নিয়ে পারব না কেন কি হয়েছে? হায় হায় রে বাড়ি আমার 2টা গাই আছে এই গাই নিয়েই তো আমি জ্বালা যন্ত্রণায় বাঁচি না 75 টাকা কেজি চাল পেঁয়াজ রসুন আলু পটল মাছ মাংস এই দিনে খাওয়াইয়া হারে কি মোটা মোটা গাই আমার 1 ফুটা দুধ আমি খাইবার পাই ভাই আমি আপনার গাভিটা কি করব এই রাজ্যতি সিং, হ্যাঁ আমার গাভী ওইরকম না, এক একটা গাভীর 20 কেজি করে দুধ হয়। কামের তো সব আছে তাহলে আমার গাভীর তো দুধ হয় না তো কিছু খাওয়াই আপনার গাভীর খাদ্যর সাথেই তো আমার গাভীর খাদ্যের মিল নাই। আপনি গাভীর কি খাওয়ান খ্যার, হ্যাঁ ভুসি, আচ্ছা কুইয়া, হ্যাঁ খোল ইত্যাদি। তাহলে ওই দিন আমি আজকে বাইরে যে খাওয়ান তো অবশ্যই খাবেন। আর একটি কথা প্রশ্ন করি, কি করেন আমার গাভীর এক একটা গাভীর হ্যাঁ 4টা করে পা, ও আপনার গাভীর কয়টা করে পা? আমার 2 গাই মাত্র 4 পাও এই জায়গায় তো মিল নাই। কে? তাহলে এক একটা গাভীর 2টা করে পা, হ্যাঁ। ওটা তো গাভী না, তাহলে কি ওটা মনে হয় আমার ভাবি। এ আপনার ভাবি হইলে কি বউ উবিডিরও দুধ হয় মনে করেন আমার না দিলে ফুলা বানাইতে ভাই চালাইতে বুঝছেন না আচ্ছা এখন ওই যে বুঝছেন ঘটনা তাইলে আপনার গাভি আমার নেওয়া লাগবো আপনার গাভি সকালবেলা খেয়ার বসি খাওয়াইলে অনেক দুধ হইব ওই দুধ নিয়ে আমি এই যে এনে জানি কিসের বাজার উইলালের বাজার না আটুলেন। ওই তো ওই বাজার জামুগা আর একটি কথা, এখন ওই যে আপনি বলে বিয়ে করছেন শুনলাম, হ্যাঁ আসলে আমি জীবনে তো 2টা বিয়ে করি নাই। করেন নাই আপনার বাড়ি বলে 2 বিয়ে 2 গাই আছে। হ্যাঁ তো ওই হিস্টোরি যে আমার শোনাইতেন, ওই যে মেম্বার আসতেছে শোনার জন্য। উনি না আমিও মেম্বারের বউ কয়টা 2টা না 3টে 2টা সেটা যাইতে এখন আসতেছে শুনবো। ওই কিনা বলবেন শুনুন, আপনি থাকবেন না যাইবেন আমি আপনার বিদায় করতেছি, কোষাগার হইতে আরো মালামাল দেবো, আরো দিবেন আরো দেবো। হাই হাই রে নিয়ে পারবেন না আপনি যদি শান্তি দিতে পারেন, এই যে ব্যক্তি পিসাব পিসাব রাজকে আপনার বকশিস করবো। আচ্ছা তাহলে একটু কই যাই আমার সুখী নাই রে সুখ পরাণে মরি অল্প বয়সে আমি আরে 2টা বিয়ে করি আমার সুখী নাই রে আমার সুখী নাই রে সুখ পরাণে অল্প বয়সে আমি 2টা বিয়ে করি আমার সুখী নাই আমার সুখী নাই রে সুখ প্রথম বিয়ে করলাম আমি মানিকগঞ্জের বাড়ি। শ্বশুর বাড়ি যায় দেখি হয়েছে জানো এই যে শ্বশুর বাড়ি যাইয়া দেখি আমার বউয়ের মুখে দাঁড়িয়ে নাম থুইতে থুইতে নোয়াখালী চলে গেছি গা ওইলে যাইয়া দেখি দৌলতদিয়া ঘাট পার হইয়া ট্রেন রাস্তার পরে আদ্রসী এক মহিলা বৈশা বৈশা কান্দে তারপর আদ্রসী চিনো না মানে অর্ধেক বৈশে উনি কান্দাস আমি কই যে আপনি কান্দেন কে কয় রাত্রে আমার বিয়ে হয়ে বসে ছিল জামাই আসেই নেই আমাকে বাড়ি তাইলে ওনার কপালটা পুরা দিশা মিলা না পায় উনি করলো কি ওনাকে বাইতে আমার হয়ে গেল আমি বিপদে পড়ে গেলাম এনে রাত তো ওই দেশে থাকা লাগবো গেছি বাড়ি যাই দিয়ে যে বাবা ঘুমতো মেলা মুরব্বী বিয়া বাড়ির আয়োজন ওই বেটারা ধরলো আমার ঠাইসা ধরে বিয়া পড়াই দিল
রাত্রে এবারে শুয়ে রইলাম, সকালবেলা ওইটা কি দেই জানেন? এই যে বউর চাইতে ভালো লাগে। আরে আমার ছোট শ্বশুর বাড়ি যাওয়ার সময় পথে পাইলাম পানা। বেতের ভাত লুকাই কি কে? শ্বশুর বাড়ি পানা নে না? কচুরি পানা। আহা ওই যে সদাগর যে গাভি দিল, হ্যাঁ ওই গাভীরে খাওয়াইলে অনেক দুধ হবো, তাই না বাবা? একটু পাতলা হবো, তাও তো বাজার নিলে 50 টাকা দেয় না কেনা। তাই তো। এখন ওই পানা নিয়ে শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর আর শাশুড়ি ডাক দিয়া কোন কথা জানো? আরে শ্বশুর শাশুড়ি ডাক দিয়া কয়, কোন সময় যাও না না শ্বশুর বাড়ি ভালো নাই না বেতের ভাত জামাই কই কি রে? এ বেয়াত্তরি ভাত জামাই না, জামাইটা ভালো জামাই। কিপটা জামাই ব্যাপার হলে কি না, মিষ্টির দাম হইলে 200 টাকা 1 কেজি, তাহলে ফল না জানা কম লাভ হলে কিনা 250-300 টাকা কেজি হলে পাওয়া যাবে নাই। হ্যাঁ 1 কেজি হালু আপনার আমি 2000 টাকা দিব, আমার আইনে দাও। পারবেন না? ওই যে আগে কর মুরব্বী যারা আছে ওই বেটারা হালু খাইছে, তাই না বাবা? এখন হালুর মূল্য বেশি। ওই হালু নিয়ে শ্বশুর ভাই আমি শুনছি আপনি বলে দোপ চাহের জামাই দোপসহের জামাই, হালু পাইছে দকেলে দিনে। ওই হালু নিয়ে শ্বশুর বাড়ি গেছি, শালা সুমন্দি ডাক দিয়ে কোন কথা কয় জানো? আরে শালা সুমন্দি ডাক দিয়া কোন সময় যাও এইটাই তো মারছে আনি। আমার বড় গিন্নি মেলা দিন পরে বাইতে গেছি তো, নাম থইতে থইতে মেলা দূরে দূরে জায়গা। মেলা দিন পর বাইতে যে আমার বড় গিন্নির কইছে যে শুনছাও না, কয় কি হয়েছে? আমার পেশার হইলে গিরার নিচে, আমার গিন্নিটা গিরার উপরে। কইলাম আমার হাতে রাইগো না, আমার কটা হাক খাবার মন দিয়ে চাল খাওয়াবা না? কয় ঠিক আছে তাহলে তুমি স্নান করে আসো, আমি তোমার জন্য হাক নিয়ে আসি। উনি করছে কি, গ্যাচুর গুচুর কইরা খেসারি কলু ক্ষেতের হাক, এই যে দেখো কালা মিশমিশ করতেছে। এগিন আবার ওই মহিলা গপ বেশ হইলে না, এই যে গাড়ের এনে ধইরা এমন মুসারদা করে কি। ও ভাই খেত কি আপনার না কার? হ্যাঁ খেত কি আপনার না কার? না মানুষের, তাহলে না কই চুরি করে আনছে? না কই আড্ডা আনছে। ও হাক গুনা বাইতে নিয়ে আইছে, আইনা করার মধ্যে ছাইরা দিছে। খেসারি কলু ক্ষেতের হাক তো বাবা ওই করার মধ্যে আটে না। গিন্নি আবার খুব নক্ষী, গ্যাত করে মারছে করার মধ্যে পাড়া দিয়ে হাকটি হাজাইছে, নিজ দেয়া জাল ধরা দিছে। উনি যে সকালবেলা হাগান বের গেছিল, উনার পায়া ছিল স্যান্ডেল না গাইছে 1.5 খান্ডা হর। ইদারে ঠান্ডা দিন ওই লাকড়িটা ছিল ভিজা, জালটা বাবা জ্বলে না তাড়াতাড়ি। উনি করছে কি নিচে মারছে ফু মারার পরে ওই যে ডাইন মুড়া নায়ের ফাঁসা খালি পিল 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 করতেছে, মানে জামও দিছে পইরা যায় একটা অবস্থা। ফাত করে জাল ধরে উঠছে, ইদারে তেলটা যে করে থাই না বাগার দিব, এই সময়টা নাই। কি করছে জানেন? আরে এসছি দিয়া না কথাটা না কইলে হয় না ভাই, একবার শুনবেন। এই যে আদুরের চোটেতে গিন্নি কৃষ্ণায় মুইরা দিল
দাঁড়াও তোমার কোনো বসি আছে নিবে না? বকশিস আছে টিয়া কোন আবার চোরাই ভগটে নানিমা নানি